মোদের প্রিয় সাহাবা, চোখের তারা সাহাবা, সাহাবা সাহাবা আমাদের সাহাবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মদনী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠান আহলে বাইতের প্রতি সাহাবায়ে কেরামদের ভালোবাসা। হ্যাঁ, মদনী চ্যানেলের দর্শক শ্রোতা, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশধর পরিবারবর্গকে সবচেয়ে বেশি যারা ভালোবেসেছেন তারা ছিলেন আমাদের সাহাবায়ে কেরাম। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আহলে বাইতকে কীভাবে ভালোবাসতেন, কীভাবে মহব্বত করতেন, কীভাবে সম্মান করতেন, এই বিষয়ে আমরা এই প্রোগ্রামে আমরা জানতে পারবো আহলে বাইতের মর্যাদা সম্পর্কে, আরও জানবো সাহাবায়ে কেরামের মর্যাদা সম্পর্কে। তো দর্শক, আজকের এই প্রোগ্রামে আমরা জানবো আশিকে আকবর সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গকে কীভাবে ভালোবাসতেন। আলোচনাতে যাওয়ার পূর্বে আমরা আমাদের প্রিয় নবী, নবীদের নবী, আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করার ফজিলত সম্পর্কে জানব। আল্লাহর প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করার বেশুমার ফজিলত এবং বারাকাত রয়েছে। হাদিসে পাকের মধ্যে রয়েছে, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার বংশধরের প্রতি দুরূদ পাঠ করার আগ পর্যন্ত দোয়া পর্দার আড়ালে থাকে। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা অবশ্যই দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, কিন্তু আমরা কি চাই না ওই দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হোক? আর যদি কবুলিয়ত পর্যন্ত পৌঁছতে হয় তাহলে দুরূদ পাঠ করতে হবে রাহমাতুল লিল আলামিনের প্রতি ও তার বংশধর। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আমরা শুরুতেই জানতে পারলাম আমাদের প্রোগ্রাম হচ্ছে আহলে বাইতের প্রতি সাহাবায়ে কেরামদের ভালোবাসা। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত অর্থাৎ পরিবারবর্গ কত বড় মর্যাদাবান, এটি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ যারা, তারা যে শ্রেষ্ঠ, তাদের মর্যাদা যে শ্রেষ্ঠ, এতটুকুতেই বোঝা যায় যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদের শ্রেষ্ঠত্বের বর্ণনা কোরআনুল কারীমের মধ্যে করেছেন। আর আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যেও পরিবার বর্গের মর্যাদা বয়ান করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 22তম পারা সূরা আহজাবের 33 নম্বর আয়াতে ইরশাদ ফরমান, আলা হযরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন মিল্লাহ শাহ আহমদ রেজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কোরআনুল কারীমের বিশ্ববিখ্যাত বিশুদ্ধ তরজমা, যার নাম হচ্ছে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা কানজুল ঈমান। কানজুল ঈমানে এভাবে অনুবাদ করেন, আল্লাহ তো এটাই চান যে তোমাদের কাছ থেকে প্রত্যেক অপবিত্রতা দূরীভূত করে দেবেন এবং তোমাদেরকে পবিত্র করে অতি পরিচ্ছন্ন করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত পরিবার বর্গ যারা, যে তারা কেমন, তাদের মর্যাদা কেমন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত মোবারকা নাজিল করলেন। তাফসীরে খাজানুল ইরফানে যে আহলে বাইত দ্বারা উদ্দেশ্য কি, আহলে বাইত কারা, তাদের সম্পর্কে বলা হয় যে আহলে বাইতের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ অন্তর্ভুক্ত। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা
মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনাদেরই সন্তান ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আহলে বাইত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন যারা, তাদেরকে মহব্বত করা, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ যারা রয়েছে, যাদেরকে আমরা আহলে বাইতে রসুল আমরা বলে থাকি, তাদেরকে মহব্বত করা, তাদেরকে ভালোবাসা, এটা দ্বীনের এক অপরিহার্য কাজের মধ্যে একটি কাজ। যেভাবে দ্বীনের অপরিহার্য কাজ নামাজকে আমরা নিতে পারি, রোজাকে আমরা নিতে পারি, এভাবে ইসলাম ধর্মের আপনার অনিবার্য যে কিছু কাজ, তার মধ্যে একটি কাজ হচ্ছে এটাও যে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ যারা, তাদেরকে মহব্বত করা, তাদেরকে ভালোবাসা। আর এই হুকুম, এদের ফজিলত আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন করিমের অসংখ্য আয়াতের মধ্যে ইরশাদ করেছেন। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, আমার আহলে বাইত হচ্ছে তোমাদের জন্য নূহ আলাইহিস সালামের নৌকার নেই, যারা এতে আরোহণ করবে তারা মুক্তি পাবে, আর যারা আরোহণ করবে না তারা ধ্বংস হবে। এভাবে হাদিসে পাকের মধ্যে আলোচনা এসেছে। দর্শক শ্রোতা, আমরা সকলেই জানি যে অন্যদিকে যদি আরেকটি হাদিসে পাকের দিকে যদি আমরা যাই, যে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে তাগিদ দিচ্ছে, উপদেশ দিচ্ছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয়ের মহব্বতের শিক্ষা দেবে। দর্শক শ্রোতা, তা কি? তা হচ্ছে নাম্বার 1 তোমাদের নবীর মহব্বত, নাম্বার 2 তোমাদের নবীর পরিবারের মহব্বত, নাম্বার 3 কোরআনুল করিমের মহব্বত। তিরমিজি শরীফের একটি হাদিসে মোবারকা, হাদিস নাম্বার হচ্ছে 3888। এই হাদিসে পাকের মধ্যে নবী রহমত শফি উম্মত মুস্তফা জানে রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো, আমার পরে তাদেরকে সমালোচনার পাত্র বানিও না। যে তাদেরকে ভালোবাসলো একমাত্র আমার ভালোবাসার কারণেই ভালোবাসলো, আর যে তাদের প্রতি বিদ্বেষ পোষণ করলো সে আমার প্রতি বিদ্বেষ পোষণ করলো। যে তাদেরকে কষ্ট দিল আমাকে কষ্ট দিল, আর যে আমাকে কষ্ট দিল নিঃসন্দেহে সে আল্লাহ তাআলাকে কষ্ট দিল, আর যে আল্লাহ তাআলাকে কষ্ট দিল অচিরেই আল্লাহ তাআলা তাকে পাকড়াও করবে। তাই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গদেরকেও ভালোবাসবো, আর সাহাবা ইকরামদেরকে আমরা ভালোবাসবো। কেন ভালোবাসবো? যেহেতু সাহাবা ইকরাম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতকে ভালোবেসেছেন। শুধু ভালোবাসার নাই, মানুষের মধ্যে সবচেয়ে বেশি যারা রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে ভালোবেসেছেন, তাদেরকে সহযোগিতা করেছেন, তাদেরকে সম্মান করেছেন। আর ওই ব্যক্তিদের মধ্যে প্রথম সিরিয়ালের মধ্যে যাদের নাম আসবে তারা ছিলেন আমার নবীর সাহাবা। তোমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের প্রোগ্রামে আমরা এমন একজন সাহাবী রসুল যে আহলে বাইতকে ভালোবাসতেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্যদেরকে তাজিম করতেন, সম্মান করতেন, আমরা সেই সাহাবী রসুল সম্পর্কে আমরা জানব। আর ওই সাহাবী রসুল হচ্ছেন এমন একজন সাহাবী যিনি আমার নবীর শ্রেষ্ঠ আশিক, যিনি আমার নবীর সবচেয়ে মহব্বতের কাছের ব্যক্তি ছিলেন, আর তিনি হচ্ছেন আশিকে আকবর হযরতে সৈয়দুনা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা জানব আজকের প্রোগ্রামে, আমাদের প্রোগ্রাম হচ্ছে আহলে বাইতের প্রতি সাহাবা ইকরামের ভালোবাসা। সাহাবা ইকরামের ভালোবাসা আলোচনা করতে হলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু আমার নবীকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন, আর তিনি এটাও প্রমাণ করেছেন যে আহলে বাইতকে ভালোবাসা মানে মূলত নবীকে ভালোবাসা। তাই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে সবচাইতে বেশি
যে সাহাবী রসুল মহাব্বত করেছেন, ভালোবেসেছেন এবং ভালোবেসে দেখিয়েছেন, তিনি ছিলেন হজরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা। আমরা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা কীভাবে আহলে বাইতকে ভালোবাসতেন এর আলোচনা দর্শক শ্রোতা আমরা আজকে এই প্রোগ্রামে আমরা ইনশাআল্লাহুল করিম আমরা শ্রবণ করব। এর মাধ্যমে আমরা জানতে পারবো যে আসলে সাহাবা ইকরাম আহলে বাইতকে কেমন ভালোবাসতেন, কেমন মহব্বত করতেন। কোরআনুল করিমের পরে হাদিসের সবচাইতে শ্রেষ্ঠ কিতাব যার নাম হচ্ছে সহিহ বুখারী। ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি এই হাদিসে মোবারকা বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড 538 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর হচ্ছে 3712। সাহাবী ইবনে সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে একবার পবিত্র আহলে বাইতের আলোচনা হলো। তিনি বললেন, ওই সত্তার শপথ যার কুদরতের আয়ত্তে আমার প্রাণ। রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট আত্মীয়দের সাথে সদাচরণ করা আমার নিজের নিকট আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেয়ে বেশি প্রিয় ও পছন্দনীয়। সহিহ বুখারী শরীফের হাদিস। এটাই ছিল সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিবার বর্গকে কিভাবে ভালোবাসতে হবে, কিভাবে মহব্বত করতে হবে, তিনি কিয়ামত পর্যন্ত প্রত্যেক মুসলমানকে এটা নির্দেশ এবং তাগিদ দিয়েছেন যে নিজের পরিবার বর্গকে ভালোবাসার চেয়েও আমার নবীর পরিবার বর্গকে আহলে বাইতকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, বুখারী শরীফের মধ্যে আরেকটি হাদিসে মুবারক এইভাবে এসেছে। একবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আহলে বাইতের ব্যাপারে খেয়াল রাখো। এই ব্যাপারে আপনার এর উদ্দেশ্য কি? খেয়াল রাখা মানে উদ্দেশ্য হলো তাদের হক এবং তাদের মর্যাদার প্রতি খেয়াল রাখা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিবার বর্গ তাদের প্রতি যে খেয়াল রাখা, তাদের দেখাশোনা করা, তাদেরকে সহযোগিতা করা, তাদের প্রতি যে আমাদের কর্তব্য রয়েছে, তাদের যে হক রয়েছে, ওই হকগুলো আমরা তাদেরকে আমরা আদায় করব। কেননা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমরা যারা সত্যিকার অর্থে যারা আমরা ভালোবাসার দাবিদার, তাদেরকে অবশ্যই আহলে বাইতকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে ভালোবাসতে হবে। কেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে আমার আহলে বাইতকে আমার কারণে ভালোবাসো। কোনো ইমানদার মুমিন যে নবীকে ভালোবাসবে তো নবীর পরিবারকে ভালোবাসবে না, এটা হতে পারে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দাবিদার যদি আহলে বাইতকে যদি ভালো না বাসে তাহলে তার ভালোবাসা মিথ্যা হয়ে যাবে। আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি, মহব্বত করি। আল্লাহর হাবিবের ভালোবাসার এই নিসবতটাকে বাস্তবায়ন করার জন্য আমরা আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ যারা, বংশধর যারা, তাদেরকে আমরা মনে প্রাণে আমরা ভালোবাসবো। আমাদের সন্তান থেকে বেশি ভালোবাসবো, আমাদের স্ত্রী থেকে বেশি ভালোবাসবো, আমাদের আত্মীয় স্বজন থেকে বেশি ভালোবাসবো, আমাদের প্রতিবেশী থেকেও আমাদের বেশি ভালোবাসবো। যেভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সব কিছু থেকে নিজের জানের চেয়েও বেশি ভালো যদি বাসা না হয় তাহলে সে প্রকৃতি ইমানদার হতে পারে না। যেভাবে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা সব কিছু থেকে আমার নবীকে বেশি আমরা ভালোবাসবো, অনুরূপভাবে সব কিছুর চেয়েও নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিবার বর্গ যারা, তাদেরকে আমরা ভালোবাসবো, তাদেরকে মহব্বত করব এবং তাদেরকে সম্মান দেখাবো। আদব এবং সম্মান একজন মুমিন ইমানদারের একটি গুণ হচ্ছে, কিন্তু তার মধ্যে সম্মান দেওয়া, বড়দেরকে সম্মান দেওয়া, মা বাবাকে সম্মান দেওয়া, উস্তাদকে সম্মান করা, পীর মুর্শিদকে সম্মান করা। আমি আমার মাকে সম্মান, বাবাকে সম্মান করব, বড়দেরকে সম্মান করব। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নবীর পরিবার যারা, তারা তো এদের থেকেও শ্রেষ্ঠ, তাহলে তাদেরকে কেন সম্মান করব না? এটা তো আমাদের একটা বিবেকের প্রশ্ন। যে আমি যদি আদারওয়াইজ যদি আমি সবাইকে সম্মান করতে পারি, তাহলে এদেরকে সম্মান করার চেয়েও বেশি সম্মান হক পাওয়ার যোগ্য হচ্ছে রাহমাতুল লিল আলামিনের পরিবার বর্গ, বংশধর যারা,
তাদেরকে তো আরও বেশি সম্মান করতে হবে। তাদেরকে কিভাবে সম্মান করতে হবে আসুন আমরা শিখব সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। মুআজ্জামুল কবিরের মধ্যে হাদিসে পাকের মধ্যে এভাবে এসেছে, আল্লাহ পাকের প্রিয় ও সর্বশেষ নবী মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা যার নাম হচ্ছে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেহেতু তিনি আহলে বাইতের অন্তর্ভুক্ত ছিলেন, তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হতেন। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্মানার্থে তার জন্য নিজের জায়গা ছেড়ে দিয়ে দাঁড়িয়ে যেতেন। দেখুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচা, বংশধর, এই যে সম্মান দেওয়া, এর কেন সম্মান দিলেন? যে ইনি হচ্ছেন আমার নবীর চাচাজান, ইনি আহলে বাইতের অন্তর্ভুক্ত, নবীর পরিবারের অন্তর্ভুক্ত, তাকে সম্মান করতে হবে। ইসলাম তো এটাই শিক্ষা দেয়। আমার নবীর সাহাবা যারা, তারা তো আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন যে তিনি জায়গা ছেড়ে দিয়ে দাঁড়িয়ে যেতেন, সম্মানে দাঁড়িয়ে যেতেন। হাদিসে পাকের মধ্যে এসেছে। দেখুন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা যারা, তারা এই আদব কার থেকে শিখেছেন? আল্লাহ হাবিব থেকে শিখেছেন। হাদিসে পাকের মধ্যে পাওয়া যায় রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাছে যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আসতেন, আসার সাথে সাথে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে যেতেন। দাঁড়িয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কপালের মধ্যে এভাবে আলোচনা এসেছে, চুম্বন দিতেন, দাঁড়িয়ে যেতেন। সম্মান। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের মধ্যে এভাবে আলোচনা এসেছে, যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তাশরিফ নিয়ে যেতেন, তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দাঁড়িয়ে যেতেন। এই যে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকে চুম্বন করতেন। এই যে শিক্ষা, সাহাবা ইকরাম প্রতিটি ইসলামী আহকাম, ইসলামী নিয়ম, আদব শিখেছেন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে। এই যে আদব করা, একজন সম্মানিত ব্যক্তিকে সম্মান দেওয়া শিক্ষা, এটা ছিল রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মাঝে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে পাকের মধ্যে এভাবে আলোচনা এসেছে, তোমরা তিন ব্যক্তিকে সম্মান দাও। যেমন বড়দেরকে তাদের বয়োজ্যেষ্ঠতার কারণে, আলিমদেরকে তাদের ইলমের কারণে, এবং যারা জনপ্রতিনিধি আছে, যারা এলাকাতে মানুষকে পরিচালনা করেন, তাদের এই দায়িত্বর কারণে, এই জিম্মাদারির কারণে ওই সকল ব্যক্তিদেরকে তোমরা সম্মান করো। ইসলাম সম্মান শিক্ষা দেয়, ইসলাম আদব শিক্ষা দেয়। আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং প্র্যাকটিক্যাল হচ্ছে আমাদের জন্য আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য সবচাইতে উত্তম আদর্শ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক। এই আদর্শ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই যে আদর্শ, এটা ছিল সাহাবা ইকরামদের মাঝে। তাই তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত শ্রেষ্ঠ হওয়ার পরও, সাহাবা ইকরামদের মাঝে শ্রেষ্ঠ হওয়ার পরও, নবীদের পরে সকল মানুষের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ যিনি, তিনি ছিলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত বড় শ্রেষ্ঠত্বর অধিকারী হওয়ার পরও তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছে নবী পাকের বংশধরকে সম্মান করতে হবে। তিনি সম্মান দেখিয়েছেন, যেটা আমরা হাদিসে মোবারকা শুনলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান, আহলে বাইতে রসুল, নবী পাকের বংশধর, তিনি যখন আসতেন জায়গা ছেড়ে দিয়ে তিনি দাঁড়িয়ে যেতেন, আদবের জন্য সম্মান করতেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সাহাবা ইকরাম আহলে বাইতকে মহাব্বত করতেন, তাদেরকে ভালোবাসতেন, তাদেরকে সম্মান করতেন। এই আদর্শ আমরা আমাদের মাঝে আমরা বাস্তবায়ন করি। দেখুন, ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথ, সাহাবা ইকরামকে আমরা কেন ফলো করব? সাহাবা ইকরাম আহলে বাইতকে ভালোবেসেছেন, আমরাও সাহাবা ইকরামকে ফলো করব কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরাম সম্পর্কে বলেছেন আসহাবিকান নুজুম বলে,
উল্লেখ করেছেন যে তারা হচ্ছে আকাশের নক্ষত্র তুল্য। তাদের মধ্য থেকে যে কোনো একজন সাহাবীকে যদি কেউ অনুসরণ করে তাহলে সে হেদায়েত পেয়ে যাবে, সে মুক্তি পেয়ে যাবে। তাই আহলে বাইতের প্রতি সাহাবীদের ভালোবাসা এই প্রোগ্রাম, এই জন্য যে আহলে বাইতকে আমরা যে ভালোবাসবো, কেন ভালোবাসবো? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের শিক্ষা, সাহাবা ইকরামকে যেহেতু আমরা ভালোবাসি, তা আমরা আহলে বাইতকে ভালোবাসবো। আহলে বাইতকে কেন ভালোবাসবো? আমার নবী বলেছেন তোমরা আহলে বাইতকে ভালোবাসো। আমার নবী সাহাবীদেরকে ভালোবাসতে বলেছেন, সাহাবা ইকরামদেরকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে বলেছেন। আমার নবী আহলে বাইতকে ভালোবাসতে বলেছেন, আবার আহলে বাইতকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে বলেছেন। তাই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা সাহাবা ও আহলে বাইত আমরা উভয়কে ভালোবাসি, উভয়কে মহাব্বত করি। এটাই হচ্ছে কিন্তু ঈমান। আহলে বাইতের প্রেমিক, সাহাবীদের প্রতি সম্মান প্রদর্শনকারী এই ধরনের আশেক এখন আমাদের মাঝে বিদ্যমান। আর তিনি হচ্ছেন আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা, শেখ তরিকত, আমির আহলে সুন্নাত, হযরতে আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তানকাদেরী দামাত বারাকাতুহুমুল আলিয়া। আজকে পুরা পৃথিবীর মধ্যে এমন একজন ব্যক্তিত্ব আমাদের মাঝে বিদ্যমান, যার জবান থেকে সর্বদা আহলে বাইত, আহলে বাইত, আহলে বাইত, আহলে বাইত, সাহাবা, সাহাবা, সাহাবা। আলহামদুলিল্লাহ, দেখুন না আমাদের এই চ্যানেল, দেখুন দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা এর আদর্শ, দেখুন আমির আহলে সুন্নতের কর্ম। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নত দামাত বারাকাতুহুম আলিয়া সাহাবা ইকরামের মর্যাদা সম্পর্কে কিতাব লিখেছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আলাদা, আশিক আকবর, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, এভাবে অসংখ্য রিসালা। অন্যদিকে আহলে বাইত, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত সম্পর্কে এত অসংখ্য অগণিত হাদিস শরীফকে একত্রিত করে আমাদেরকে উপহার দিয়েছেন, যার যে রিসালার যে পুস্তিকা তার নাম হচ্ছে আহলে বাইত। মাক্তাবাতুল মদিনা থেকে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা হাদিয়ার বিনিময়ে ইনশাআল্লাহ এই সকল কিতাবগুলো আমরা সংগ্রহ করব। আর এর মাধ্যমে আমরা একটা বিষয় স্পষ্ট আমরা জানতে পারবো, দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা যিনি, তিনি আলহামদুলিল্লাহ যেভাবে আহলে বাইতকে ভালোবাসেন সেভাবে সাহাবা ইকরামকেও ভালোবাসেন। সাহাবা এবং আহলে বাইতের মহাব্বতের এই সমন্বয়, এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত দাওয়াত ইসলামী। আলহামদুলিল্লাহ সাহাবা এবং আহলে বাইতের মহাব্বত, তাদের ভালোবাসা, তাদের আদর্শ আজকে মানুষকে শিক্ষা দিচ্ছে তামাম পুরো পৃথিবীতে। আলহামদুলিল্লাহ, যদি কোনো দাওয়াত ইসলামীর কোনো ব্যক্তির সাথে, যারা দাওয়াত ইসলামীকে লাইক করে, দাওয়াত ইসলামীকে ভালোবাসে, তাদের সাথে যদি আপনি একটু কথা বলেন, বুঝতে পারবেন যে তারা সাহাবা ইকরামের আলোচনা, সাহাবীদের ভালোবাসা, সাহাবা ইকরামের মহব্বত, আবার আহলে বাইতের আলোচনা, আহলে বাইতের সম্মান, আহলে বাইতের ভালোবাসা। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর মাধ্যমে আল্লাহ তাআলা পুরো পৃথিবীতে সাহাবা এবং ভালোবাসার, আহলে বাইতের ভালোবাসার যে কাজ হচ্ছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যদি চাই এই দুই মহান ব্যক্তিদের মহব্বত ভালোবাসা আমাদের অন্তরে আসুক, তাহলে আমি আপনাকে বলবো আপনি দাওয়াত ইসলামের সাথে সঙ্গ দিন, দাওয়াত ইসলামীর সাথে সঙ্গ দিন। ইনশাআল্লাহুল করিম আহলে বাইতের ভালোবাসা অন্তরে আসবে এবং সাহাবা ইকরামদেরকে সম্মান করার মন মানসিকতা আমাদের মাঝে সৃষ্টি হবে। দর্শক, প্রোগ্রামের শেষের দিকে আমরা আশিকে আকবর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে জানলাম, যিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গকে, আহলে বাইতকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আমার নবীর একটি হাদিসে মোবারকা ইনশাআল্লাহুল করিম আমরা শ্রবণ করব। এরপরে ইনশাআল্লাহুল করিম আমাদের প্রোগ্রাম শেষ করব। হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা এক সময় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত ছিলাম। এমন সময় নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এখনই তোমাদের সামনে সেই ব্যক্তি এসে হাজির হবে যাকে আল্লাহ তাআলা আমার পরে তার চেয়ে উত্তম ও মর্যাদাশালী আর কাউকে করেননি। তার সুপারিশ হবে সকল আম্বিয়া কেরামের সুপারিশ তুল্য।
আমরা সেখানেই ছিলাম। অতঃপর হযরতে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেলাম। উভয় জগতের বাদশাহ নবী মুখতার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার সম্মানে দাঁড়িয়ে গেলেন। আর হযরতে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদর করলেন, তাকে গলায় জড়িয়ে নিলেন। সুবহানাল্লাহ। দেখুন প্রিয় ইসলামী ভাইয়েরা, আমার নবী ফরমান, আমার পরে সবচাইতে মর্যাদাশীল ব্যক্তি এখন যে উপস্থিত হবে, যে তোমাদের সামনে এসে উপস্থিত হবে, তার মর্যাদা হবে আমার পরে সবচাইতে বেশি মর্যাদা। আর তার সুপারিশ হবে নবীদের মতো, মানে নবীদের সুপারিশ যেমন হবে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তেমন সুপারিশ করার মতো সেই সৌভাগ্য আল্লাহ তাআলা দান করবে। আল্লাহু আকবার। দেখুন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মর্যাদা, যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরে যে সবচাইতে বেশি মর্যাদাবান যে মহান ব্যক্তি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কীভাবে পেলেন? আমার নবীর ভালোবাসার কারণে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের প্রতি খেয়াল রাখার কারণে, তাদেরকে মহব্বত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এই মর্যাদাকে এমন বাড়িয়ে দিয়েছেন। আমরা শুনলাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যখন এসে হাজির হলেন, আমার নবী দাঁড়িয়ে গেলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে সম্মান দিচ্ছে। দেখুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর নিজের আপন উম্মতকে যে দাঁড়িয়ে সম্মান করতে পারে, উম্মতকে শিক্ষা দিচ্ছে কিয়ামত পর্যন্ত, এটা উম্মতের জন্য শিক্ষা। আমরা কি বড়দেরকে সম্মান করি? আমরা কি বড়দেরকে এভাবে আদব করি? আমরা বড়দেরকে কি সম্মান করি? দেখুন যদি কেউ তার মা বাবা আত্মীয় স্বজন তাদেরকে সম্মান করে না, তারা কিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে সম্মান করবে? তারা কিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে সম্মান করবে? তারা কিভাবে রহমাতুল লিল আলামিনকে সম্মান করবে? কখনো পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কারণেই সাহাবা এবং আহলে বাইতকে ভালোবাসার, তাদেরকে মহব্বত করার, তাদেরকে সম্মান করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যেতে যেতে আবারও আরজ করব যে দাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা হযরতে আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তান কাদেরী দামাত বারাকাতুহুল আলিয়া, আলহামদুলিল্লাহ, তিনি কত সুন্দর এক চমৎকার আমাদেরকে স্লোগান তিনি আমাদেরকে দিয়েছেন। নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি, নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি, নবীর সকল বিবিগণ জান্নাতি জান্নাতি, ইমাম হাসান হোসাইন জান্নাতি জান্নাতি, মাওলা আলী জান্নাতি, ফাতেমা জান্নাতি। এভাবে দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আলহামদুলিল্লাহ আহলে বাইত এবং সাহাবা ইকরামের সম্মানকে আপনার মানুষের মাঝে তুলে ধরার জন্য এক নতুন এক বিপ্লব তিনি যে আমাদেরকে উপহার দিয়েছেন, সেটাকেও আমরা সাথে রাখব। নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি জান্নাতি। আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতি ব্যক্তিদের ভালোবাসা আমাদের অন্তরে নসিব করুক, কেননা যে যাকে ভালোবাসে সে তার সাথে হাসর হবে। আমরা সাহাবা আহলে বাইতকে ভালোবাসি, ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে তাদেরই সাথে আমাদের হাসর হবে। আর তাদের সাথে যদি আমাদের হাসর হয়, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইনশাআল্লাহুল করিম আমাদের বেড়া পার হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের প্রোগ্রামে আমরা যা কিছু জানলাম শুনলাম, আমাদেরকে স্মরণ রাখার, তদ অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোদের প্রিয় সাহাবা, চোখের তারা সাহাবা, সাহাবা সাহাবা।